আপনারা ভাবছেন যে নতুন করে একটা ইউটিউব চ্যানেল তৈরি করবেন। তাহলে সেই ইউটিউব চ্যানেলটা কিভাবে আপনার ভিডিও আপলোড করতে হবে, কি ধরনের থাম্বনেল বানাতে হবে, কি ধরনের টাইটেল লিখতে হবে, কি ধরনের আপনার ডেসক্রিপশনে লিখতে হবে, কি ধরনের ট্যাগ লিখতে হবে, এসব কিন্তু কিচ্ছু জানেন না। ইউটিউব চ্যানেলটা কিন্তু তৈরি করতে পারবেন। যেকোনো একটা ভিডিও ইউটিউবে আপনি সার্চ করে যেভাবে হোক ভিডিও একটা দেখতে পারবেন। দেখে আপনি ভিডিওটা বানায় চ্যানেলটা তৈরি করতে পারবেন। কিন্তু চ্যানেলটা তৈরি করা কি ধরনের আপনার ভিডিওটা আপলোড করতে হবে সেগুলো কিন্তু কিছু জানে না। তো এই বৃত্তান্ত কিন্তু আজকের ভিডিওতে আমি সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে দিব। ভিডিওর সবই মনোযোগ দিয়ে দেখবেন। তাহলে কিন্তু বুঝতে পারবেন যে একটা ইউটিউব চ্যানেলে কিভাবে একটা ভিডিও আপলোড করার পর ভিউজ আসে এবং সেটা মনিটাইজেশন করার জন্য এপ্লাই করতে পারবেন। যখন আপনারা এই ভিডিওটা দেখতে পারবেন তখন কিন্তু আপনারা বুঝতে পারবেন যে কিভাবে আপলোড করতে হয় এবং কি ধরনের লিখতে হবে এর সম্পূর্ণ বৃত্তান্ত কিন্তু আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন। তো মনোযোগ সহকারে আপনারা ভিডিওটা দেখার জন্য চেষ্টা করবেন। রিকোয়েস্ট করবো যে এই ভিডিওটা দেখার পরে কিন্তু আপনি একটা একটা চ্যানেল তৈরি করার পর মনিটাইজেশনের জন্য কোনো অসুবিধা হবে না। এটা আমি তো 100% দিয়ে বলতে পারবো। যেহেতু আমি একটা চ্যানেলটা একটা 1500 সাবস্ক্রাইবার হয়েছে আর 6000 ঘন্টা ওয়াচ টাইম হয়েছে। চ্যানেলটা আমি মনিটাইজেশন করে নিছি। তো চ্যানেলটা আমি দেখিয়ে দিব আপনাদেরকে। স্ক্রিনের দিকে আপনারা দেখতে পারবেন। এই তো দেখে নিন স্ক্রিনে কিভাবে মনিটাইজেশন করতে হয়। কোন ধরনের ভিডিও আপলোড করতে হবে আপনার চ্যানেলে, তখন আপনারা একটা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। যেরকম ধরেন শর্ট ভিডিও আপলোড করেন, শর্ট ভিডিও আপলোড করতে হলে কিন্তু আপনার কমসে কম আপনার 10 থেকে 12 মিলিয়ন ভিউজ হতে হবে। 10 থেকে 12 মিলিয়ন যখন ভিউজ হবে এবং তাও এটা হচ্ছে যে আপনার 3 মাসের ভিতরে হতে হবে। যেরকম ধরেন 90 দিনের ভিতরে 12 মিলিয়ন ভিউজ আর 1000 সাবস্ক্রাইবার যখন পূরণ হবে তখন কিন্তু আপনি মনিটাইজেশন করার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক আছে? এটা হচ্ছে আপনি শর্ট ভিডিওর জন্য। আর লং ভিডিওর জন্য যদি করতে চান তাহলে 4000 ঘন্টা ওয়াচ টাইম লাগবে, 1000 সাবস্ক্রাইবার লাগবে এবং 10 মিলিয়ন বা এই ধরনের 12 মিলিয়ন এই ধরনের ভিউজ না হলেও চলবে। শর্ট ভিডিও আপলোড মনিটাইজেশন করার জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং লং ভিডিওর জন্য মনিটাইজেশন করার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এটা হচ্ছে আপনার সঠিক নিয়ম। আর যদি আপনি বলেন যে আমি হাফ মনিটাইজেশন করব, তাহলে 500 সাবস্ক্রাইবার এবং 3000 ঘন্টা ওয়াচ টাইম হলে আপনি মনিটাইজেশন করার জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং তার মধ্যে অর্থাৎ হয়েছে যে 3 মিলিয়ন ভিউজ হলে 500 সাবস্ক্রাইবার হলেই আপনি একটা মনিটাইজেশন করার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তাহলে কিন্তু অনেকেই ভাবতে পারেন যে তাহলে আপনি কিভাবে মনিটাইজেশন করলেন। দেখুন, অলরেডি কিন্তু আমার একটা চ্যানেল আমার মনিটাইজেশন হয়ে গেছে। আমি আগে বলে দিলাম যে চ্যানেলে একটা মনিটাইজেশন হয়ে গেছে, যেতে 1500 সাবস্ক্রাইবার হয়েছে, 6000 ঘন্টা ওয়াচ টাইম হয়েছে এবং 12 মিলিয়ন না 14 মিলিয়নের মতো ভিউজ হয়ে গেছে। বুঝতে পারছেন তো? তো সেটার জন্য আমি অ্যাপ্লাই করার পর আমাকে মনিটাইজেশন করার জন্য দিয়েছে, অপশনটা দিয়েছে। তো আমি মনিটাইজেশন করে অলরেডি হয়ে গেছে। তখন হচ্ছে থেকে যাই হোক কিছু ডলার জমা হইতেছে। তো যদি আমি মেন অসুবিধা হচ্ছে আমি কন্টিনিউ ভিডিও আপলোড করতে পারতেছি না, মানে সময় পেতেছি না, সময়ের জন্য মানে একটু অসুবিধা যাচ্ছে। তো যাই হোক আমি এটা কন্টিনিউ আমি ভিডিও আপলোড করার জন্য চেষ্টা করব। অনেক দিন কিন্তু বন্ধ হয়েছিল চ্যানেলটা। তো এই একটা চ্যানেল যখন মনিটাইজেশন হইলো আমার, তখন কিন্তু মনটা একটু ভালো লাগলো। তার জন্য মানে ভাবলাম যে এই চ্যানেলটা আমি ওপেন করে নিয়ে নিই। তার জন্য এই চ্যানেলটা ওপেন করে নিলাম এবং ঠিকঠাক করে সবকিছু ঠিকঠাক করে নিয়ে তারপর এই চ্যানেলটার মধ্যে আমি ফিরে আবার ভিডিও আপলোড করা শুরু করে দিচ্ছি। তো আগের যেগুলো ভিডিও দিতাম সেই ভিডিওগুলো কিন্তু এখন আমি দিই না। এখন আমি সায়েন্স টেকনোলজি হিসেবে আমি সব ভিডিওগুলো আপলোড করতেছি। অবশ্যই আপনারা মনোযোগ দিয়ে দেখার জন্য চেষ্টা করবেন। দেখলে অবশ্যই আমি জানি যে আপনাদেরও খুব ভালো হবো। কারণ একটাই দেখুন, একটা চ্যানেল কিভাবে গ্রো করতে হয় এটা কিন্তু আমি নিজে করতে পারবো না। এটা কিন্তু আপনাদের সাপোর্টে তারপরে কিন্তু আমি একটু উপর দিকে করতে পারবো। যেহেতু আমি যখন ভিডিও কন্টিনিউ আপলোড করব, আপলোড করার পর জন্য আপনারাই দেখবেন, দেখার পরে লাইক করবেন অথবা শেয়ার করে দিবেন যে ভিডিওটা ভালো লাগছে, অথবা সাবস্ক্রাইব করে রাখবেন। ঠিক আছে না? এই ধরনের বস্তুগুলো শুনে আপনারা, তখন কিন্তু আমার একটা চ্যানেল মনিটাইজেশন করার জন্য কোনো অসুবিধা হবে না এবং তখন মানে আমি অ্যাপ্লাই করতে পারবো। তো নেক্সট ভিডিওতে আমি আরও কিছু তথ্য আপনাদেরকে বলবো, যে তথ্যতে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। কিন্তু আমি ভিডিওর মধ্যে যখন আমি 2-4টা ভিডিও আপনি যেগুলো আপলোড করবো এটার মধ্যে কিন্তু আমি বৃত্তান্ত কিছু দেখাবো না। কারণটা হচ্ছে না দেখানোর কারণ হয়েছে দেখুন, আমি যে আপনাদেরকে ভিডিও দেবো এটা কি ধরনের ভিডিওগুলো আপলোড করবেন, আপনারা কি বিষয়ে আপলোড করবেন, কি ধরনের ভিডিওগুলো আপনি কি ধরনের ক্যাটাগরিগুলো সিলেক্ট করবেন,
এবং যদি বাংলাদেশ থেকে হন তাহলে কোন এটা সিলেক্ট করতে হবে, ইন্ডিয়ার থেকে হলে কি সিলেক্ট করতে হবে, এই বিষয়ে কিন্তু আমি এখন আপনাদেরকে বলে শিখিয়ে দিব। কারণ হচ্ছে এই ধরনের যখন শিখে নিতে পারবেন তখন কিন্তু ভিডিওটা আপনি আপলোড করবেন এবং ভিউজ আসবে, সাবস্ক্রাইব বাড়বে, ওয়াচ টাইমও বাড়বে। আর ভিডিও সবসময় একটা চিন্তা করবেন, ভিডিওর কোয়ালিটিটা খুব ভালো দেওয়ার জন্য চেষ্টা করবেন। আর যেগুলো কথা করবেন, একটা কথা কোনো মিথ্যা করবেন না, সবগুলো সত্যি কথা করার জন্য চেষ্টা করবেন। আমি স্বপন মির্জা আপনাদের সাথে আছি। তো এই ছিল আমার আজকের ভিডিও। আগামী ভিডিও, পরবর্তী ভিডিও যখন আসবে তখন দেখবো আমি কী ধরনের ভিডিওটা আপলোড করার জন্য চেষ্টা করব, আপনাদের খুব খুশ করার জন্যও চেষ্টা করব। ভিডিও দেখে যদি ভালো লাগে লাইক করবেন, সাবস্ক্রাইব করতে কোনো সময় ভুলবেন না। যারা নতুন দর্শক আছেন সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটা অন করে রাখবেন এই ধরনের ভিডিওটা আপনাদের পাওয়ার জন্য। আর বন্ধুত্বকে বলে দেন যত তাড়াতাড়ি হোক ভিডিও এই চ্যানেলটাকে শেয়ার করে দিবেন। আপনাদের জন্য একটু ভালো উপকার হবে, আমাদের জন্য একটু ভালো হবে। আপনার সাপোর্ট দিলে আমি সাপোর্টের উপর দিকে উঠতে পারবো। তো চলুন বিদায় নিচ্ছি, আমি স্বপন মির্জা।